এদিকে ইউরোপের আকাশদানব ইউরোফাইটার টাইফুন, চীনের জেট এনসি, পাকিস্তান থেকে জেফ-17 থান্ডার যুদ্ধবিমান এবং তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টারও যুক্ত হতে চলেছে বাংলাদেশের সামরিক ভান্ডারে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে ড্রোন যুক্ত হলে একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণতা পায়। বাংলাদেশ যদি একই সঙ্গে আধুনিক যুদ্ধবিমান, রাডার নেটওয়ার্ক এবং নিজস্ব ড্রোন বহর গড়ে তুলতে পারে, তাহলে আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ। একসময় যে আকাশ প্রতিরক্ষা ছিল সীমাবদ্ধ, প্রতিক্রিয়াশীল, সেই আকাশই হয়ে উঠতে পারে প্রযুক্তি নির্ভর, আগাম সতর্কতামূলক ও কৌশলগতভাবে শক্তিশালী। এদিকে বাংলাদেশ যখন ধীরে ধীরে সামরিক সক্ষমতায় নিজেকে সমৃদ্ধ করছে, তখন সেই অগ্রগতি নিয়ে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে। পাকিস্তান, চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তিগুলোকে সতর্ক